এই ভিডিওটি একবার দেখুন। কৃষ্ণ বলেন, যে সম্পর্ক তোমায় কাঁদায় তার থেকে গভীর কোনো সম্পর্ক হয় না। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে ছেড়ে চলে যায় তার থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই। আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে কৃষ্ণ স্বয়ং ভগবান না কোনো ব্যর্থ প্রেমিক, নাকি কোনো চাকরিহারা গোবেচারা যে একদিস্তা খাতা আর কলম নিয়ে বসে যায় ভৌতিক সমস্যার সমাধান দিতে। এগুলো তো আমরা নিজেদের জীবনেই ছোট্টখাটো ঠোকর খেয়েই শিখে যাই। আপনাদের কি মনে হয় ভগবত গীতার মধ্যে ভগবান তার মূল্যবান ৪৫ মিনিট নষ্ট করেছে এই ধরনের কথা বলার জন্য অর্জুনকে? অর্জুন কি মহাভারতের যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে শিখবে যে সম্পর্কের হিসেব ঠিক কিভাবে রাখতে হয়? একদমই ভেবো না যে এটা কোনো ট্রোলিং ভিডিও, এটা পজিটিভলি নিও। এটা ভেবো যে এটা একটা সাজেশন ভিডিও। কেন সাজেশন ভিডিও? এত মিষ্টি করে তুমি সেজেছো, এত টাকা খরচা করে তুমি বৃন্দাবনে গিয়েছো, সেখানে যদি তুমি সুন্দর করে প্রেম মন্দিরের সামনে দাঁড়িয়ে ভগবান অরিজিনালি যেটা বলেছে সেটা যদি তুমি প্রকাশ্যে আনতে, ভিডিওটা কি কম ভাইরাল যেত? অথচ মানুষের মনের ভিতরে কৃষ্ণ চেতনা তো জাগ্রত হতে পারত। ভগবানের নামে মিথ্যা বাণী প্রচার করা কিন্তু মহাপাপ। আমি যখন এই বিষয়ে কোনো কথা বলি, বেশিরভাগ ক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে লোকে এসে বলে জ্ঞানদা পিসি, জ্ঞানদা নন্দিনী। আমি আজকের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখবো যে কটা জ্ঞানী লোক এখানে রয়েছে। আপনাদের সবার সামনে তো দেখাচ্ছি, এখানে একজনকেও কি দেখতে পাচ্ছেন যে ধরতে পেরেছে যে ভগবান আদৌ এই কথাটা বলেছে কি বলেননি? এই কতটা জ্ঞানী লোক এই ফেসবুকের অডিয়েন্সের মধ্যে বিচরণ করছে, এটার আমি আলাদাভাবে বলছি না, আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন। যার আগে ভিডিওটি সেই সমস্ত মানুষের সাথে শেয়ার করো যারা না জেনে এই ধরনের ভুলভাল কাজ করে থাকে। যার আগে একবার প্রেম সে হরে কৃষ্ণ বলে কিন্তু একদমই ভুলো না।